নমস্কার। রোজের মতন আজ 10 তারিখ 10ই আগস্ট 2025 আমরা এসে গেছি বাটা মাঠে। বাটা বিজি প্রেস মাঠ। এই মাঠে একটি ভালো ম্যাচ কুমারটুলি ভার্সেস বালি প্রতিভা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালি প্রতিভা তারা মাঠের একটা সাইডে ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ ভাইটাল খেলা। আমি আগেই বলেছি, যখনই খেলাগুলো লিগ টেবিলের দিকে তাকানো হবে তখন কিন্তু খেলার গুরুত্বটা বোঝা যায়। সুতরাং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ সেরে একেবারে রেডি থাকছে। ঘড়িতে বাজে 2:20। আমরা দেখতেই পাচ্ছি কোচ কিন্তু টিমকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে, কিছু দরকারি কথাবার্তা থাকেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমারটুলি তারাও মাঠে নেমে পড়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত লোয়ার ডিভিশন ম্যাচগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বালি প্রতিভা তারা কিন্তু ওয়ার্ম আপ সেরে একেবারে নিজেদেরকে রেডি করে রাখছে। চলুন আমরা দেখে নিই অপোনেন্টের দিকে। এদিকে দেখতে পাচ্ছি কুমারটুলি তারাও মাঠে নামছে, কারণ আজকের ওয়েদার, গতকালের ওয়েদার দুদিনই ভালো পেয়েছি। আজকে রোদ আছে, তবে ফুটবলটা রোদে খুব একটা অসুবিধা হয় না, আপনারা জানেন। কারণ আমরা যখন প্র্যাকটিস করি তখন কিন্তু শুকনো রোদ মাঠ থাকে, তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার তারা মাঠে নেমে পড়েছে, ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আমরা ওদিকে কোচকে দেখতে পাচ্ছি, তিনি প্লেয়ারদেরকে নিয়ে একটু টেকনিক্যালি কিছু করাবার চেষ্টা করছে। সুতরাং আবারও বলে রাখি, এটি কুমারটুলি ইনস্টিটিউট। সুতরাং তারা ওয়ার্ম আপ করে একেবারে রেডি থাকছে। কোচ প্লেয়ারদেরকে নির্দেশ দিচ্ছে কী ধরনের খেলাটা খেলতে হবে, কারণ বর্ষার মাঠ আর শুকনো মাঠ দুটো মাঠ আলাদা। সুতরাং ম্যাচের আগে একটা পরামর্শ দিয়েই থাকে প্রতিটা কোচ প্রতিটা টিমকে, এবং এটা আমরা সর্বক্ষেত্রেই দেখে থাকি। আবারও বলে রাখি, এটা কিন্তু কুমারটুলি ইনস্টিটিউট। চলুন আমরা নজর রাখি পরবর্তী মাঠের দিকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি YMCA মাঠের দিকে। YMCA আমরা দেখে নিই কাদের ম্যাচ রয়েছে, কারণ আমরা পূর্ব নির্ধারিত ফিক্সচারে ম্যাচ পাইনি। সুতরাং দেখে নিই। এই মুহূর্তে আমরা YMCA মাঠে রয়েছি। এইখানে যে ম্যাচটি রয়েছে আবারও জানিয়ে রাখি, পূর্ব নির্ধারিত আমরা IF-এর যে ফিক্সচার ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি, তবে এটি নতুন করে দেওয়া হয়েছে, তাই আমরা YMCA মাঠে দেখতে পাচ্ছি তাদের টিম ওয়ার্ম আপ করছে। কোচ নজর রেখেছে প্রতিটি ছেলের দিকেই, কারণ দুদিনের ওয়েদার গতকাল এবং আজ বেশ শুকনো ওয়েদার। মাঠ শুকিয়ে গেছে, মাঠে জলও প্রায় অনেকটা টেনে গেছে। দেখা যাক। এই মুহূর্তে আমরা হলুদ জার্সি পরা এটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু পেয়ারা বাগান। আজকে এই YMCA মাঠে তাদের ম্যাচ, তারা ওয়ার্ম আপ করে নিজেদেরকে রেডি রাখছে। এদিকে যেটা বললাম, কোচ, কর্মকর্তা, ফিজিও, ক্লাব সমর্থক সবাই রয়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, এই দিকে তাদের রিজার্ভ টিম তারা তাদের মতন করে ওয়ার্ম আপ করছে, কর্মকর্তারা রয়েছে দেখতেই পাচ্ছেন। সম্ভবত এই যে টিমটি আসছে এইটি হয়তো পেয়ারা বাগানের অপোনেন্ট, আমরা মাঠে এলে জানতে পারবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছে বালি দেশবন্ধু, তারা সাদা জার্সি পরা। বালি দেশবন্ধু HMSA, অর্থাৎ তারা খেলবে
পেয়ারা বাগানের সঙ্গে। আমরা দেখতেই পাচ্ছি তাদের কর্মকর্তারা মাঠে হাজির হয়ে গেছে, সমর্থকরা রয়েছে। সুতরাং আবারও বলে রাখি, বালি দেশবন্ধু HMS-এ তাদের খেলা পেয়ারা বাগানের সঙ্গে YMCA মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত প্লেয়ার মাঠে হাজির হয়ে গেছে, তারা সম্ভবত ওয়ার্ম আপ করবে। চলুন আমরা দেখে নিই পরবর্তী মাঠের দিকে, অর্থাৎ টাউন মাঠের দিকটা। আমরা এখন যাচ্ছি টাউন মাঠে। টাউন মাঠে আপনাদেরকে বলে রাখি, বাটা ভার্সেস রাখি সংঘের খেলা। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরা একটি টিম এবং নীল জার্সি পরা একটি টিম। সম্ভবত সাদা জার্সি পরা এটি রাখি সংঘ। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি তাদের পিঠে লেখা রয়েছে রাখি সংঘ। সুতরাং আজকেও এই ম্যাচটি একটি নজরকাড়া ম্যাচ। সুতরাং ছেলেরা ওয়ার্ম আপ করছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আবারও বলে রাখি, লোয়ার ডিভিশনের এই সমস্ত খেলাগুলির ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা আপনাদের ক্লাবের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট জানাচ্ছি। সুতরাং সেই দিকে নজর রাখুন। আমরা দেখতেই পাচ্ছি অফিসিয়ালস রয়েছে, মাঠের ছেলেদের দিকে নজর রেখেছে। এবং আবার বলে রাখি, সাদা জার্সি পরা এটি কিন্তু রাখি সংঘ। খুব ভাইটাল একটি ম্যাচ হতে যাচ্ছে, রাখি সংঘ ভার্সেস বাটা। কারণ আমি এটাই বললাম যে লিগ কিন্তু যত এগোচ্ছে, টেবিলের দিকটা তাকালেই কিন্তু বোঝা যায় ম্যাচের গুরুত্ব কতখানি। সুতরাং এখন ছেলেদের নজর বা অফিসিয়ালসদের নজর একটাই, যেন তেন প্রকারেরও ম্যাচ জিততে হবে। আমরা দেখতেই পাচ্ছি সমস্ত ছেলেদের দিকে নজর রেখেছে অফিসিয়ালস। সুতরাং আবারও বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলায় আপনারা CFL লোয়ার ডিভিশনের পাশাপাশি অফিস লিগ দেখতে পারবেন এবং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। সুতরাং সেটাও একটি গুরুত্বপূর্ণ লিগ। বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা ছেলেরা সেই লিগ খেলে। কারণ আপনারা জানেন ইউনিভার্সিটি লেভেল হচ্ছে সমস্ত কলেজের খেলা। সুতরাং সমস্ত প্লেয়াররাই কোনো না কোনো কলেজে থাকে, তাকে সেই কলেজের হয়ে তাকে নামতে হবে। সুতরাং এক ঝাঁক তারকা আবার আমরা দেখতে পারবো ইউনিভার্সিটি লিগে। চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এদিকে আমরা নীল জার্সি, এখন তারা বিপস পরে আছে বাটা। আমি বললাম এটা বাটা স্পোর্টস। সুতরাং তারা ওয়ার্ম আপ করে রাখছে। এটা রিজার্ভ টিম। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের খেলা কিন্তু রাখি সংঘের সঙ্গে, ভীষণ ভাইটাল ম্যাচ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে জানিয়ে রাখি, CFL লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশনের পাশাপাশি আমরা রেজাল্টের আপডেট তুলে ধরছি। সুতরাং দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতে পাচ্ছি বাটা ফার্স্ট 11 তারা ওয়ার্ম আপ করে একেবারে নিজেদেরকে রেডি রাখছে। কারণ আজ কিন্তু মাঠ শুকনো, আশা করা যায় একটা ভালো ম্যাচ আমরা দেখতে পারবো। এদিকে কোচ, অফিসিয়াল সবাই রয়েছে, সমর্থকরাও রয়েছে। আমি আবারও বলে রাখি, এই দুটি মাঠ এমন একটা জায়গায় দর্শকে ভরে যায়। কারণ পথ চলতি মানুষ, অফিস ফেরত মানুষ, তারা কিন্তু ম্যাচ দেখতে দাঁড়িয়ে যায়। সুতরাং এরই মধ্যে অভিভাবক রয়েছে, কর্মকর্তারাও রয়েছে, সমর্থক রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু ফার্স্ট 11। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, CFL-এর লোয়ার ডিভিশনের সমস্ত ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি তালতলা মাঠে। তালতলা মাঠে একটি ভালো ম্যাচ, গ্রিয়ার স্পোর্টিং ভার্সেস বরানগর শিবশঙ্কর। এক কথায় এটাকে বলা যায় গ্রিয়ার স্পোর্টিংয়ের হোম ম্যাচ। কারণ আপনারা জানেন এই তালতলা মাঠের পিছনেই তাদের
টেন্ট এবং ক্লাব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোচ অনিন্দদাকে ছেলেদের ওয়ার্ম আপ করিয়ে নিয়ে লাইন আপের জন্য যাচ্ছে, কারণ সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে। আবারও বলে রাখি, এই সবুজ জার্সি পরা গ্রিয়ার স্পোর্টিং এবং মাঠের ডান দিকে গেরুয়া জার্সি পরা অরেঞ্জ জার্সি যেটাকে বলে, সেই অরেঞ্জ জার্সি পরা এটা কিন্তু বরানগর শিবশঙ্কর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি রিজার্ভ টিম কর্মকর্তা মাঠে রয়েছে। বরানগর শিবশঙ্কর পেপার ওয়ার্কসের জন্য রেডি হয়েছে, কোচ মাঠে রয়েছে। এটি ফার্স্ট 11, তারা ওয়ার্ম আপ সেরে একেবারে রেডি। সুতরাং সিআরএ রেফারিরা মাঠে এসে গেছে, অতএব আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বরানগর শিবশঙ্কর ফার্স্ট 11। আমরা এদিকে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে, পেপার ওয়ার্কস করে নিচ্ছে। এবং আবারও যেটা বলছিলাম, গ্রিয়ার স্পোর্টিং এটি সবুজ জার্সি পরা কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, তারা মাঠে রয়েছে। আইএফের মেডিকেল টিম রয়েছে, সিআরএ রেফারিরা মাঠে এসে গেছে। সুতরাং ম্যাচ শুরু হতে যাচ্ছে। কোচ অনিন্দদাকে দেখতে পাচ্ছি, এদিকে সত্যদা রয়েছে, মাঠের প্রখ্যাত মানুষ। ছেলেরা ওয়ার্ম আপ করে একেবারে রেডি লাইন আপের জন্য। খুব ভাইটাল ম্যাচ। আমি আগেই বলছি, যত খেলাগুলো লিগ টেবিলের দিকে তাকানো হবে তখন কিন্তু ম্যাচগুলো ভাইটাল হয়ে যায়। সুতরাং ছেলেদের একটা এই মনোভাবনা যে ম্যাচটাকে যেন প্রকারে জিততে হবে, সেটা যে কোনো টিমের কাছেই হোক না। কারণ আমরা জানি ফুটবলে কেন যে কোনো খেলায় হার জিত থাকেই, এটা হচ্ছে একটা খেলার অঙ্গ। সুতরাং ভালো লড়াই দিতে হবে এবং ভালোভাবে নিজেকে জিততে হবে। যাই হোক, আমরা নজর রেখেছি এই ম্যাচের দিকে, সেই সঙ্গে রেজাল্টের আপডেট। আমরা প্রতিটি প্লেয়ারকে আবারও বলে রাখি, লোয়ার ডিভিশনের এই সমস্ত প্লেয়ারগুলোকে, নতুন প্রতিভাবান প্লেয়ারগুলোকে একটুখানি উজ্জীবিত করা, তাদেরকে মোটিভেট করা, এটাই আমাদের লক্ষ্য। যেহেতু লোয়ার ডিভিশনের ম্যাচ পারমিশন নেই, সেই কারণে আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট তুলে ধরছি, সেই দিকে নজর রাখুন। চলুন দেখে নিই পরবর্তী মাঠের দিকে। এই মুহূর্তে আমরা এসে গেছি কাস্টমস মাঠে। কাস্টমস মাঠে একটি ভালো খেলা, গড়ালগাছা ভার্সেস আড়িয়াদহ। আমরা দেখতেই পাচ্ছি লাল জার্সি পরা, এটি আড়িয়াদহ। ভীষণ ভাইটাল একটি টিম, আপনারা জানেন তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। সুতরাং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে, পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। এটি গড়ালগাছা, এদেরও যথেষ্ট পারফরমেন্স আমরা দেখেছি এবং মাঠ শুকনো হয়ে গেছে। দেখা যাক, আজকের পারফরমেন্সের দিকে সবার নজর থাকবে। কারণ এই কারণেই বলছি, প্রতিটা ম্যাচ এখন কিন্তু ভাইটাল। কারণ লিগ টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে, এখন কিন্তু একটাই লক্ষ্য, একটাই টার্গেট, টিমকে যেন তেন প্রকারে জিততে হবে। আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালসরা রয়েছে, কর্মকর্তা, এদের মধ্যে সবাই রয়েছে। আমি বর্ষাকাল আলাদা করে কাউকে চেনাচ্ছি না, কোচ, কর্মকর্তা, ফিজিও, সমর্থক। এটি গড়ালগাছা। আমরা দেখতে পাচ্ছি পেপার ওয়ার্কস চলছে, সিআরএ রেফারি খুব দায়িত্বের সঙ্গে তারা ম্যাচ পরিচালনা করছে। এইটা আড়িয়াদহ। আবারও বলে রাখি, তাদের অফিসিয়ালসরা রয়েছে, কোচ, কর্মকর্তা, সমর্থক, সতীর্থ, সবাইকেই দেখতে পাচ্ছেন। সুতরাং ইন্ট্রোডাকশনের পাশাপাশি আপনারা নজর রাখুন রেজাল্টের আপডেটে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মাঠ নিয়ে কথা বলেন তাদেরকে একবার এই ছবিটা দেখাতেই হয়। মাঠটা দেখুন, বিনা বর্ষাতেও কি অবস্থা। কারণটা হচ্ছে কি, যখন জোয়ার আসে তখন কিন্তু সেইটা কারোর হাতে থাকে না। এইটা একমাত্র যে সমস্ত ক্লাব কর্মকর্তা, সমর্থক তারা বলেন যে মাঠের যত্ন নেওয়া হচ্ছে না। বিষয়টা এইখানেই যে জোয়ারের জল যখন বাড়বে, সেইটা কিন্তু আমরা গতকালও দেখেছি এবং আজকে প্রায় একটা হ্রদের চেহারা নিয়েছে, লেকের মতন পুলিশ মাঠটা দেখতেই পাচ্ছেন। মানে এখানে খেলা তো দূরের কথা, মাঠটা দেখে বোঝা যাবে না এটা মাঠ নাকি পুকুর বা লেক। যাই হোক, আজকে কোনো বৃষ্টি নেই, খটখটে রোদ্দুর, মাঠ শুকনো দেখতেই পাচ্ছেন।
এই মাঠে খুব ভাইটাল একটি খেলা, গড়ালগাছা ভার্সেস আরিয়াদহ, এবং ঠিক তার ডান দিকটায়, দক্ষিণ দিকটায় দেখলেই বুঝতে পারছেন পুলিশ মাঠটার কি অবস্থা। এইটা ভীষণ জরুরি, যারা মাঠ নিয়ে বলেন তাদেরকে দেখিয়ে রাখি, বিনা বর্ষাতেও কিন্তু এই ছবিটা হয়ে যায়। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিএফএল লোয়ার ডিভিশনের পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন কর্মকর্তার গাড়িটা পর্যন্ত জলে ডুবো ডুবো অবস্থা। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা একটু আগেই যেটা বলছিলাম, পুলিশ মাঠটা দিয়ে কিন্তু এতটাই জোয়ারের জল ঢুকছে, খেলা প্রায় অসম্ভব। দেখতেই পাচ্ছেন পুলিশ মাঠটার কি অবস্থা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা আরিয়াদহ রয়েছে, তারাও মাঠটা দেখছে। রেফারিরা মাঝমাঠ থেকে তারা দেখে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এবং এই কর্নারটা প্রায় এই দেখুন গোলপোস্ট থেকে শুরু করে এই দেখুন ঠিক কর্নার বক্স, এই যে বক্সের ভেতর এইখান থেকে কিন্তু জলটা শুরু হয়ে গেছে। সুতরাং এই যে পোস্ট থেকে দেখুন ঠিক 10 ফুট বললেও বেশি বলা হচ্ছে এই যে জল। সুতরাং এই কর্নারটাই কিন্তু একেবারেই খেলার পরিস্থিতি নেই। এদিকটা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা জল। রেফারিরা সেটাই হয়তো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। ডান দিকের কর্নারটাও ঠিক একই অবস্থা, দেখতেই পাচ্ছেন ওইখানটাও প্রায় 20-22 ফুট জায়গার ভেতর পর্যন্ত জল চলে এসছে। একই সঙ্গে বলতে থাকি আবারও, আজকে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু জোয়ারের চাপ এতটাই, পুলিশ মাঠটা প্রায় লেকের মতন চেহারা নিয়েছে। সুতরাং আমরা একটু আগেই দেখছিলাম এখানে হয়তো ম্যাচ শুরু হবে, কিন্তু পরবর্তী সময়তেই দেখতে পাই সিআরএ রেফারি তারা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে কি হবে। কর্মকর্তারাও মাঠে রয়েছে, তারাও তাদের অপেক্ষায় রয়েছে। যেহেতু ফুটবল মাঠে আপনারা জানেন রেফারির সিদ্ধান্তটাই শেষ কথা। দেখা যাক, ধীরে ধীরে কিন্তু জল বাড়ছে এটুকু বলা যায়। ঘড়িতে এখন ঠিক 3:12, সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রায় 12 মিনিট লেট। দেখা যাক, সেই অপেক্ষাতেই রয়েছি কি হয়। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আজকে খুব ভাইটাল একটা ম্যাচ ছিল, গড়ালগাছা ভার্সেস আরিয়াদহ। সমস্ত কর্মকর্তারা অপেক্ষায় রয়েছে, আমরা রেফারির সিদ্ধান্তের দিকেই নজর রাখতে হবে। আপনারা জানেন যেহেতু অফিসিয়াল টাইম 25 মিনিট অপেক্ষা করতে হবে, সেইটা আমরা দেখছি কি হয়। সমস্ত কর্মকর্তা, গোটা টিম, ক্লাব, অফিসিয়ালস, সিআরএ রেফারি এবং আমরা সবাই অপেক্ষায় রয়েছি। একটা ভালো ম্যাচ হয়তো দেখতে পেতাম, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই, দেখতেই পাচ্ছেন ভরা রোদ্দুর, খটখটে মাঠ, কিন্তু হয়তো খেলাটা ভালো হতো। কিন্তু এই যেহেতু জোয়ারের একটা যোগ আছে, আমি আগেই বলেছি গঙ্গার জোয়ারে যদি যোগ থাকে, আমি আসার সময়তেও আপনাদেরকে দেখিয়েছি মোহনবাগান ক্লাব প্রায় কিন্তু জলের নিচেই চলে গেছে। সুতরাং এই দিকেও সেই জলটা বাড়ছে, পুলিশ মাঠ পুরো লেকের চেহারা নিয়েছে, সেই জলটা পাশ থেকে ঢুকছে। দেখা যাক, আমরা অপেক্ষায় রয়েছি নির্ধারিত সময়ের, এবং অবশ্যই সিআরএ রেফারি তারা জানাবেন তাদের সিদ্ধান্ত। আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি রেফারিদের সঙ্গে রয়েছি। সিআরএ রেফারি তারা কিন্তু মাঠটা একটু পর্যবেক্ষণ করে নিচ্ছে যে খেলাটা করা যায় কি না, কারণ আমরা সবাই চাই ম্যাচটা হোক। কিন্তু এই আকস্মিক ঘটনা দেখতেই পাচ্ছেন, ফ্ল্যাগ থেকেও এই দেখুন প্রায় 20 ফুটের কাছে ভেতরে জল ঢুকে এসছে। সুতরাং অসম্ভব একটা ব্যাপার। সিআরএ রেফারি তারা কিন্তু পুরো বিষয়টাকে একেবারে খতিয়ে দেখছে, এই নয় তারা কিন্তু একটা রিপোর্ট অনুযায়ী খেলা করাতে চাইছে না। আমরা দেখতে প্রায় 20 ফুট, ওই যে ফ্ল্যাগ থেকে এখানে সিআরএ রেফারি প্রায় 20 ফুট ভিতরে কিন্তু জল চলে এসছে। এটি গেল বাঁ দিকের কর্নার, কিন্তু অফিসিয়ালসরা সবাই নজরে রেখেছে, তারাও জানতে চাইছে কি হয়।
সিআরএ রেফারি তারা নিজ দায়িত্ব নিয়ে মাঠটা একেবারে পর্যবেক্ষণ করে ফেলছে। যদিও যদি খেলার পরিস্থিতি কোনোভাবে বেরোয় তারা নিশ্চয়ই খেলাবে। আমরা চাই সবাই ম্যাচ হোক। এদিকে দেখতেই পাচ্ছেন, ওই দেখুন কর্নার ফ্ল্যাগ, প্রায় এখানে 50 ফুটের কাছে জল চলে এসছে। এই যে রেফারি দেখছে, এই যে বারপোস্ট তার পায়ের কাছে জল একেবারে দেখা যাচ্ছে। সুতরাং ওই কর্নার ফ্ল্যাগ প্রায় 50 ফুট ভিতরে জল চলে এসছে আনুমানিক। বেশি তো মানে বুঝতেই পাচ্ছেন, বেশি তো কম নয়। এই দেখুন ওই কর্নার ফ্ল্যাগ থেকে এতটা। সুতরাং এখন ঘড়িতে বাজে 3:18। খুব শীঘ্রই তারা হয়তো রেজাল্টের আপডেট জানিয়ে দেবে যে এই ম্যাচটা কি হচ্ছে। চলুন আমরা নজর রাখি। আমরা দেখতেই পাচ্ছি রেফারিরা তাদের সিদ্ধান্ত জানাতে চলেছে। আড়িয়াদহ স্পোর্টিং এবং গড়ালগাছার ক্যাপ্টেনকে ডেকে নিয়েছে, কর্মকর্তাদেরও ডাকা হয়েছে। তারা হয়তো শুনিয়ে দেবে এই ম্যাচটার ভবিষ্যৎ কী। সিআরএ রেফারি তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছে, কিন্তু দুপক্ষের অফিসিয়ালসকে ডেকে নেওয়া হয়েছে, ক্যাপ্টেন রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি গড়ালগাছার অফিসিয়ালসরা রয়েছে। আমরা জানি, প্রত্যেকেরই এটা জানা বিষয় যে একটা ফুটবল মাঠে কিন্তু ম্যাচ হবে কি হবে না, কিভাবে হবে, সেটা কিন্তু একমাত্র সিদ্ধান্ত নেওয়ার মানুষ রেফারি। কারণ রেফারির ভূমিকাটা হচ্ছে জাজের ভূমিকা। সুতরাং দুটি টিমকে কাগজ দেওয়া হয়েছে, তারা কিন্তু অফিসিয়ালি তাদেরকেও লিখিতভাবে জানাতে হবে যে এই ম্যাচটা ক্যান্সেলের কারণ কি। কারণটা রেফারি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে মাঠে জল প্রবেশ করেছে, জলের জন্য ম্যাচটা ক্যান্সেল হচ্ছে। এটা দুপক্ষকেই দেখিয়ে নিয়ে করা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি দর্শক, অভিভাবক, সমর্থক, প্লেয়ার তারা সবাই মাঠে রয়েছে। সবাই নজর রেখেছে রেফারির সিদ্ধান্তের দিকে। কারণ হয়তো এমন জায়গায় দাঁড়িয়ে আছে এই ম্যাচটা হবে না একদম 99%, কারণ মাঠে জল ঢুকছে আরও। সুতরাং নজর রাখুন রেফারির ডিসিশনের দিকে এবং এই খেলার ভবিষ্যতের দিকে। আমরা দেখতে পাচ্ছি এটা আড়িয়াদহ এবং মাঠের ডান দিকে গড়ালগাছা। তাদের কর্মকর্তা, সমর্থক সকলেই হতাশ, কারণ এটা কারোর হাতে নেই। বৃষ্টি নেই, শুকনো ওয়েদার, অথচ যেহেতু গঙ্গায় জোয়ারের জল ঢুকছে, একটা যোগ রয়েছে, সেই কারণেই মাঠ প্রায় ভরে যাচ্ছে। এখন আমরা রেফারির সিদ্ধান্ত ছাড়া আর কোনো গতি নেই, আমরা সেই দিকেই নজর রেখেছি। অফিসিয়ালস, কোচ, কর্মকর্তা, ক্যাপ্টেন এবং রেফারি তারা সম্মিলিত হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে। একেবারে 99% এই ম্যাচ হচ্ছে না, এটাই ধরে নেওয়া যায়। সমস্ত টিম তারা পেপার ওয়ার্ক সেরে নিলেন, কারণ দুটি টিমের
সম্মতি জানাতে হবে কি কারণে ম্যাচটা বাতিল হলো। এদিকে আরিয়াদহ স্পোর্টিং, তাদের কর্মকর্তা, ক্যাপ্টেন, এদিকে গড়ালগাছা, সবাই প্রায় হতাশ। স্বাভাবিক ব্যাপার, আমরাও ভেবেছিলাম একটা ভালো ম্যাচ দেখব, কারণ ভীষণ ভাইটাল। লিগ টেবিলের দিকে তাকালেই প্রতিটা ম্যাচ কিন্তু আমরা বুঝতে পারি কতটা গুরুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং আজকের এই ম্যাচ ক্যান্সেল হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারি। ফাইনালি আমরা জানতে পারলাম রেফারির সিদ্ধান্ত অনুযায়ী এই ম্যাচ ক্যান্সেল হয়ে গেল।